নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মোটা ডাঁটা চচ্চড়ি বা সর্ষে বাটা দিয়ে এই মোটা ডাঁটা রান্না। দেখুন কিভাবে করি তাহলে। এখানে আমি দেখুন ডাঁটা এখন বেশ মোটা মোটা হয়ে গেছে, আর এই মোটা ডাঁটাগুলো চচ্চড়ি খেতে বা সর্ষে বাটা দিয়ে খেতে বা শুক্তো খেতে বেশ ভালো লাগে। কারণ এই মোটা ডাঁটাগুলো যখনই মুখে দেওয়া হয় ওর ভেতর থেকে শাঁসটা বেরিয়ে আসে, আর খেতে কিন্তু অপূর্ব লাগে। যাই হোক, ডাঁটাগুলো দেখুন এইভাবে লম্বা লম্বা করে একটু একটু করে খোসাটা ছুলে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খুব বেশি খোসা ছাড়াবেন না, তাহলে ডাঁটাগুলো একেবারে বেশি সেদ্ধ হয়ে গিয়ে ফেটে যাবে। তাই অল্প অল্প খোসা ছাড়াবেন। এবার দিয়ে দিয়েছি, কড়াই গরম হতে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করবেন, খেতে বেশি ভালো লাগবে। তারপর দিয়েছি সামান্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কা, আর সবার আগে আলুগুলোকে দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ততক্ষণে সর্ষে 2 চামচ আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। প্রথমে শুকনো ঘুরিয়ে নিলাম মিক্সিতে, তারপর সামান্য একটু লবণ আর জল দিয়ে ঘুরিয়ে নেব। আর এদিকে দেখুন ডাঁটাটা একদিকে আলুটা একদিকে ভাজছিলাম, ভাজতে ভাজতে দেখলাম কিছুটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি ডাঁটাগুলো দিলাম। ডাঁটাগুলো কিন্তু বেশি ভাজবেন না, ডাঁটা বেশি ভাজলে তার স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। আলুগুলোকে আগে ভেজে নিতে হবে, তারপর ডাঁটাটা দেবেন। আর বেশি সেদ্ধ হয়ে গেলে ডাঁটা রান্নাটাও খারাপ হয়ে যাবে। তাই জন্য আলু ভাজার পরে কিন্তু ডাঁটাগুলো দেবেন। যাই হোক, লবণটা দিয়ে দিলাম পরিমাণ বুঝে, আর দিয়ে দিলাম হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। ততক্ষণে দেখুন শুকনো ঘুরিয়ে নিয়েছি, আর এবার জল দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা বারে বারে ইউজ হচ্ছে, তাই বুঝে কিন্তু দিতে হবে। কারণ এখানেও দিয়েছি রান্নায় লবণ, আবার বাটাতেও দিয়েছি। এবার দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম লবণ আর হলুদ দিয়ে ডাঁটা আর আলুটাকে। তারপর আমি টমেটো বাটা আগে থেকেই করে রেখেছিলাম, সেটাকেও 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম। আর এই রান্নায় কিন্তু অবশ্যই টমেটো দেবেন, না হলে এর স্বাদটা অত ভালো আসবে না। টমেটো দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন যাতে কাঁচা গন্ধ না টমেটোর থাকে, টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে। তারপরে দিয়ে দেবো আমি যে সর্ষে বাটাটা রেখেছিলাম, এটাকে কিন্তু জলে গুলে রেখেছিলাম। এবার এইভাবে দিলে আলাদা করে ছাঁকতে লাগে না। দেখুন খোসাগুলো আলাদা হয়ে যাবে, একেবারে নিচে পড়ে থাকছে মিক্সির বাটিটাতে। আর সম্পূর্ণ মিশ্রণটা, বাটার যে মিশ্রণটা, সেটা কিন্তু চলে এলো। আরও একটু জল দিয়ে আমি এটা পুরোটাই নিয়ে নিচ্ছি। আর দেখুন খোসাগুলো আলাদা হয়ে গেছে। এইভাবে রান্না করে খেলে গ্যাস অম্বল হয় না পেটে, আর কোনো রকম পেটের সমস্যা হয় না। খোসাগুলো যেহেতু সরষের আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন এই পরিমাণ জলটা দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে এই পর্যায়ে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। তবে আমি বাটনার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। আমি আর কাঁচা লঙ্কার ব্যবহার বা ঝালের ব্যবহার করছি না। তো দেখুন ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলোও হয়ে গেছে সেদ্ধ, আর বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আর এই রান্নাটা কিন্তু বেশি ঝোল ঝোল পছন্দ করি না আমি, বা কারুরই ভালো লাগবে না, এটা একটু শুকনো শুকনোই ভালো লাগবে। এবার সামান্য একটু চিনি দিতে হবে, যাতে টমেটো আছে যেহেতু এতে, তাই একটু মিষ্টি ভাব রাখতে হবে। টক মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয়, সেই জন্য 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আর দেখুন একেবারে জলটা কমে এসেছে, আর এটা শুকনো শুকনো হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এটা কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি কীরকম এটা দেখতে হয়েছে। খেতেও কিন্তু অপূর্ব লাগে। ভাতের প্রথম পাতে যদি শুকনো ভাতে এটা মেখে খাওয়া হয়, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা যারা জানেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও এইভাবে রান্না করেন কি না। আর যারা করেন না তারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটিকে ফলো করে। সব সময়তেই ডাঁটা পাওয়া যায়, এই সজনে ডাঁটা, কিন্তু সিজনের রান্নাটা সিজনে খেতেই বেশি ভালো লাগে। তো এই রান্নার টেস্ট কিন্তু এই সময় অপূর্ব। তো দেখুন আমার রান্নাটি তৈরি হয়ে গেছে, আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্য কোনো দিন আবার রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো।